জীবন এক বাহমান নদী, আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 13ই অক্টোবর 2025 সোমবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 5টা বেজে 40 মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলা 5টা বেজে 17 মিনিটের দিকে। আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 11টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 11টা বেজে 57 মিনিটে প্রায়। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি। এটি দুপুরবেলায় 12টা বেজে 52 মিনিট পর্যন্ত বিদ্যমান। তারপরে অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, থাকতে চলেছে সকালবেলা 7টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ, যেটা থাকতে চলেছে সন্ধেবেলায় 6টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গর্জকরণ, যেটি কিনা দুপুরবেলা 12টা বেজে 52 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে বণিজকরণ সূচনা হবে। আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 50 মিনিট থেকে দুপুরবেলায় 11টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন। আজকের দিনের অমৃত যোগ সকালবেলায় 6টা বেজে 46 মিনিট থেকে সকাল 7টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে 10টা বেজে 54 মিনিট থেকে থাকবে দুপুরবেলায় 1টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের দিনের কিছু অশুভ সময়: রাহুকাল সকালবেলায় 7টা বেজে 6 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 9টা বেজে 59 মিনিট থেকে সকাল 11টা বেজে 27 মিনিট পর্যন্ত। মেষ রাশি অ্যারিস, 13ই অক্টোবর 2025 সোমবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। দিনের শুরুতেই আপনার রাশিপতি মঙ্গল গ্রহের অবস্থান কর্মক্ষেত্র বা ভাগ্যের স্থানে প্রভাব ফেলতে চলেছে। এটি আপনাকে কর্মঠ এবং উদ্যমী করে তুলবে। তবে চন্দ্রদেবের প্রভাব আপনাদের জীবনে কিছুটা মানসিক চাঞ্চলতা সৃষ্টি করতে পারে। কেমন ফল পড়বে এই দিনটিতে আপনাদের? দিনটি সাধারণত শুভ এবং কর্মব্যস্ত থাকতে পারে। আপনার সাহস এবং উদ্যোগ সাফল্যের পথে চালিত করবে, তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক হবে না। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের নতুন পরিকল্পনা গ্রহণ করার জন্য দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে আপনারা কোনো নতুন বিজনেস শুরু করতে পারেন অথবা ব্যবসা নিয়ে পরিকল্পনা করতে পারেন। এর জন্য এই দিনটি অত্যন্ত উত্তম। সাহসী পদক্ষেপ নিতে পারেন, যা ভবিষ্যতে কিন্তু ভালোই লাভবান হবেন। তবে অংশীদারি ব্যবসায় একটু সতর্কতা অবলম্বন করুন, ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং নিপুণতা আর কাজের প্রতি নিষ্ঠা আপনাদের বিশেষ প্রশংসা অর্জন করবে। সহকর্মীদের আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন। আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তুলবেন। আপনারা আজকের দিনে টিম ওয়ার্ক করলে ভালো সফলতা অর্জন করবেন। আপনাদের কাজের গতি আজ কিন্তু আগের দিনের থেকে বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ খুবই থাকবে এবং কঠিন থেকে কঠিন বিষয় আপনারা আপনাদের নিয়ম মাফিক পড়লে সে বিষয় সহজেই নিজেদের আয়ত্ত করে তুলতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করার জন্য এটি কিন্তু একটি উপযুক্ত সময়। আপনারা আপনাদের শিক্ষকদের সহায়তা নিন, এর ফলে আপনাদের শিক্ষা অর্জনে বিশেষ সুবিধা প্রদান করবে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে আপনাদের? ফিন্যান্সিং দিক থেকে এই দিনটি আপনাদের জন্য মোটামুটি ভালো যাবে। আয়ের সুযোগ তৈরি হতে পারে, তবে অপ্রত্যাশিত খরচের দিকে একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আপনারা কিন্তু অভিজ্ঞ ব্যক্তিদের কথা শুনুন, নিজেদের বুদ্ধি দিয়ে কাজে লাগান, কিন্তু অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়াও প্রয়োজন হবে। ধার দেওয়া বা নেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াবে।
প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আবেগপ্রবণতা আপনাদের বৃদ্ধি পাবে। প্রেমের প্রতি আপনারা বিশেষ আবেগপ্রবণ হয়ে ভুল কার্য করে ফেলতে পারেন, তাই নিজের ব্রেনের ওপর বিশ্বাস রাখুন এবং কার্য করে যান। মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন আপনাদের সম্পর্কের ব্যক্তির সাথে, এতে আপনাদের মধ্যে বন্ডিং এবং দৃঢ়তা বজায় থাকবে। হয়তো তখন অকুট লাগলেও সেটি কিন্তু ভালো হবে। নতুন কারোর সাথে আজকের দিনে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যারা কিনা নতুন সম্পর্কে খুঁজছেন। স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন? শারীরিক শক্তি আপনাদের আজকে বজায় থাকতে চলেছে, তবে মানসিক চাপ এড়াতে আজকের দিনে আপনারা যোগা ব্যায়াম করতে পারেন অথবা মেডিটেশন করতে পারেন। আজকের দিনে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে বডি এক্সারসাইজ এনিথিং করতে পারেন। এটি আপনাদের শরীরের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এর ফলে আপনারা সারাটি দিন অ্যাক্টিভ এবং পজিটিভ থাকতে চলেছেন। আজ আপনাদের হাঁটু বা কোমরের ব্যথায় একটু কষ্ট দেখা দিতে পারে, যাদের এ ধরনের বোন পেন আছে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ সময় কাটানোর আজকে আপনারা বিশেষ সুযোগ পাবেন, তবে বয়স্কদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া জরুরি হবে। ছোটখাটো বিষয় আপনারা শুধু একটু তর্ক এড়িয়ে চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 9, 18, 27। আজকের বিশেষ প্রতিকার, আজ আপনার ইষ্টদেবের পুজো করুন, স্মরণ করুন, এটি আপনাদের জন্য বিশেষ লাভবান হবে। কর্মক্ষেত্রে সফলতার জন্য আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন, এটাতে আপনাদের দিনটি ভালো হয়ে উঠবে। আজকের দিনে আপনারা অসহায় বা দরিদ্র ব্যক্তিকে লাল ফল দান করতে পারেন, যেমন আপেল, বেদানা। এটা আপনাদের মঙ্গল গ্রহের প্রভাব ভালো প্রদান করবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 13ই অক্টোবর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:06 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:38 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় 3:54 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 10:29 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:29 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 12:15 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 4:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11:41 দিকে। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।